আচ্ছা রাস বানানটা কেমন হয় বলুন তো? রাস বানানটা কেমন হয়? বৈষ্ণব রয় আকার আর দন্তস্ব রাস। আচ্ছা মাঝখানের আকারটা যদি তুলে দেওয়া হয় কি হয়? রস। আর রয়ের নিচের বিন্দুটা যদি তুলে দেওয়া হয় বাংলায় খুব এক্সপার্ট। তুই তো বাংলা এমএ হরিব। দেখুন এই মাঝখানের যে আকার আমরা ছোটবেলায় পড়েছি না, স্বরেয়াতে আকার, রস্যইতে কি জানো? দীর্ঘইতে দীর্ঘিকা। হরিব বলছে এই আকার হিস্কার দীর্ঘিকারে এই আকার নয়। কোন আকার? ওই যে রয় এবং শয়ের মাঝখানে তুলে নিলে হয় রস, নিচে বিন্দু তুলে নিলে হয় বস। বলছে না এই আকারটা হলো সেটাই যেটা হলো যা কখনো ভক্ত ভগবানকে মিলিত হতে দেয় না, এই হলো আকার। যা শ্রীমতী রাধারানী এবং প্রাণ গোবিন্দকে মিলিত হতে দেয় না, এই হলো বাধা, মায়ারূপী বাধা, যা জীবাত্মাকে পরমাত্মার সাথে বিলীন হতে দেয় না। এই বাধাটাকে তুলে দিলেই এই রসটা তখনই আস্বাদন করতে পারবে যখন তুমি গুরুচরণ আশ্রয় করে ইন্দ্রিয়গুলোকে বশবর্তী করতে পারবে। আজকে বলছে ইন্দ্রিয় বশবর্তী করলেই তথাপি তারপরে তুমি এই মহারাষ্ট্রের রসটাকে আস্বাদন করতে পারবে। আজকে মহারাষ্ট্রের প্রথম শ্লোকটা বলছে ভগবান পিতারাতে স্বাগতা চক্রে জগমায়া মুখশ্রীতা। আচ্ছা ভগবান ও তার রাত্রিতে আজকে শরৎকালে যত ফুল ফুটেছে, আজকে শরৎকালে বলছে যে ষড় ঋতু। আমাদের ঋতু কয়টা? 6টা। কি 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 রে? স্যাটারডে, সানডে, মন্ডে। হরি বল। ঋতু কোনগুলো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। বলছেন এই ষড় ঋতুর মনে বড় বাঞ্ছা জেগেছে, তারাও রাসলীলা দর্শন করবে। এখন রাসলীলা দর্শন করতে গেলে যা রাধে একটু নিয়ম আছে, খালি হাতে কখনো যেতে হয় না, কিছু না কিছু নিয়ে যেতে হয়। ষড় ঋতুর কাছে তো আমাদের মতো টাকা পয়সা নেই বাবা। কি করলেই ষড় ঋতুর কাছে যা আছে দেখবেন এক একটি ঋতুতে এক এক রকম ফল ফুল ফোটে, তাই না? এক একটি ঋতুতে এক এক রকম ফল ফুল ফোটে। আজকে ঋতুগণ মনে মনে ভাবলে আমাদের কাছে যা আছে আমরা তাই নিয়ে গোবিন্দ চরণে যাব। আজকে ঋতুগণ কি করলেই তাদের সমস্ত ফুলকে একসাথে শরৎকালে ফোটালেন। আজকে আজকে শরৎকালে সমস্ত ফুল একসাথে প্রস্ফুটিত হলেন শুধু মহারাস লীলা দর্শন করার জন্য। চক্রে বলছি আজকে আমার ভগবান বিশেষ রূপে আজকে তার নিজের মনো সে ব্রজগোপীদের মনে বাসনা পূরণের জন্য আজ ভগবান আমার বিশেষ রূপে যোগমায়াকে আশ্রয় করে আজ মহারাস লীলায় মগ্ন হলেন।
দেখুন এই মহারাষ্ট্রের দুটো কারণ, একটা হলো ব্রজগোপীর ইচ্ছা পূর্ণ, আর আরেকটা হলো মদনের দর্পচূর্ণ। সে বৃন্দাবনী কি করেছে হরিবম, বৃন্দাবনী মাঝে উত্তর গোষ্ঠী শ্রবণ করেছেন, সখাগণকে সাথে করে নিয়ে গোপাল এসেছেন নিজ ঘরে এসে যশোমতী মা কি করেছেন, ওই যশোমতী মা ছোট্ট গোপালকে ঘুম পাড়াচ্ছেন। কি করে? যারা আজ দেখবেন ছোট সন্তান যদি না ঘুমায়, দেখবেন মায়ের আঁচলটা বিছানার মাঝে পেতে দেবেন। মায়ের আঁচলটা পেতে দিলে সন্তানকে ওই আঁচলের মধ্যে ঘুম পাড়াবেন, দেখবেন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। বলে মায়ের আঁচল হলো সন্তানের জন্য, নিদ্রার জন্য ভীষণ একটু উপকারী জিনিস। আজকে ছোট্ট গোপালকে যশোদা মা কোলে করে নিয়ে ঘুম পাড়াচ্ছেন। কেমন করে? আয়া চাঁদ মা টিপে দিয়ে যা চাঁদের কপালে, চাঁদ টিপে দিয়ে যা। খোকা ঘুমালো পারা জোরালো, বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ঘুম পাড়ামি মাসি পিসি আমাদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব গাল ভরা আমার গোপাল ঘুমাও রে, আমার জাদু ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, জাদু ঘুমাও রে। কেউ এমন করে সন্তানের ঘুম পাড়িয়েছে ছোটবেলায়? এই যে ওরা এখন হাসছে, আর কিছুদিন পরে বাবা হোক, তখন তাদেরকেও এমন করে ঘুম পাড়াতে হবে। গোপাল ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, ঘুমাও গোপাল ঘুমাও, জগ ঘুমাও রে, ঘুমাও 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 গোপাল, চাঁদ ঘুমাও রে আমার, জাদু ঘুমাও রে, গোপাল ঘুমাও রে, গোপাল ঘুমাও রে। আজকে গোপালকে গোপাল ঘুমাও বলে ঘুম পাড়াবো। তো আজকে মা যশোমতী গোপালকে ঘুম পাড়ালেন, যশোমতী চলে গেলে, আর এদিকে ওই জানালা দিয়ে শরৎকালীন পূর্ণিমার চাঁদের আলো যখন গোপালের বদন কমলে পড়লো, গোপাল ঘুম থেকে জেগে উঠে গবাক্ষে দাঁড়িয়ে আজকে মনে পড়ে গেল সেই শরৎকালীন পূর্ণিমার চাঁদের আলো, সে ব্রজগোপীদের দেয়া প্রতিশ্রুতির কথা। আজকে সে বৃন্দাবনের শোভাটাকে দেখে আজকে কানাই আমার সে জানলার মাঝে দাঁড়িয়ে আজকে ডেকে বলছে, শারদা চন্দ পবন
বিপিনে ভরা ওই কুসুম গন্ধরে 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 শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে 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 নীল আকাশে চাঁদ উঠে নীল আকাশে ওই চাঁদ উঠেছে নীল আকাশে চাঁদ উঠেছে দেখো নীল আকাশে চাঁদ উঠেছে আজ শুধু নীল আকাশ নয়, আজ চেয়ে দেখো রজগোপের হৃদয় আকাশে চাঁদ উঠেছে জগতের আকাশে চাঁদ উঠেছে আজ যুগল চাঁদে উদয় হয়েছে ওই নীল আকাশে চাঁদ উঠেছে যুগল চাঁদে উদয় হয়েছে যখনই আকাশে ওই চাঁদ উঠেছে ফুল মল্লিকা মালতী জ্যোতি 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 আজ ফুল মল্লিকা মালতী জ্যোতি একসাথে ফুটেছে আর ফুলের উপরে কি বসে ভ্রমর, আর ভ্রমরের আরেক নাম হলো মধুকর। আজ বলছি না ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুটেছে আর তার উপরে কে বসলো আহমদ প্রতি ফুলে ফুলে দেখো ফুলের চারিপাশে আহমদ মধুকর মত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে ধরণী রে ধরণী রে ধরণী রে মত মধুকর ধরণী রে মত মধুকর ধরণী রে ধরণী রে ধরণী রে ধরণী রে
আচ্ছা ভ্রমর কি করে? আচ্ছা বলছেন মত্ত মধুকর ভরণে রে। আচ্ছা দেখো ফুলে ফুলে ভ্রমর উড়ে বেড়ায়। দেখো ফুলে ফুলে ভ্রমরুরে বেড়ায়। আজ ফুলে ফুলে ভ্রমর উড়ে বেড়া। আর ফুল ভ্রমরগণকে ডেকে বলছে ভ্রমর অন্যান্য দিন আমাদের মতো খাও, আমরা কিছু বলি না, কিন্তু আজ মধু যেন খেয়েও না গো, মধু যেন খেও না গো, মধু যেন খেয়েও না গো। ওই মধু যেন যেন খেও না গো। কেন? যে ফুলে মধু থাকে না সে ফুল আমার গোবিন্দ সেবায় লাগে না। আচ্ছা কত জন্মের সুকৃতির ফলে বৃন্দাবন মাঝে আমাদের জন্ম হয়েছে। যদি তুমি মধু খেয়ে নাও, সে দেখো আজকে আমরা গোবিন্দের সেবা হতে বঞ্চিত হয়ে যাব। মহাজন ডেকে বলছেন শুধু কি জাগতিক জাগতিক ফুলবো না, এই দেহ ফুলেও মধু থাকাকালে যেজন গোবিন্দ সেবায় লাগাতে পারে। দেহ ফুলে দেহ ফুলের মাঝে মধু থাকাকালে গোবিন্দ সেবায় নিজেকে লাগাও। বলে যদি মধু চলে যান আর সেবায় লাগা হবে না গো, সেবায় লাগা আর হবে না গো। ওই গোবিন্দ সেবা লাগা হবে না গো। বলছেন দেহ জগতের মাঝে নিজের দেহকে সবাই লাগাবো কি করে? সংসার নামক দুঃখের যন্ত্রণা তো সইতে পারছে না। সংসারের মধ্যে থেকে এত যন্ত্রণা এত দুঃখ সেটা সবারই সময় নেই। আর গোবিন্দ নাম করবো কখন? আজকে শাস্ত্র বলছি সংসার দুঃখ জলদ পতিতস্য, সংসার নামক দুঃখের সাগরে আমরা সবাই এসে পড়েছি। বলে এখান থেকে রেহাই পাওয়া কোন রাস্তা নেই। বলে আছে, আছে বটে যদি কেউ সদ্গুরু চরণ আশ্রয় হয়। জগতের মাঝে কোন ব্যক্তি যদি ওই সমুদ্রের মাঝে হাবুডুবু খায়, একজন নাবিক গিয়ে যেমন তার হাতখানিতে ধরে তার নৌকার মাঝে আশ্রয় দিলে সে বেঁচে যায়। বলছে সংসার নামক দুঃখের সাগরে আমরাও প্রত্যেকে হাবুডুবু খাচ্ছি। আজকে বলছেন এখান থেকে পরিত্রাণের উপায় একমাত্র গুরুচরণ। গুরুদেব যদি কৃপা করে তারাই হরিনাম রূপী নৌকা খানে নিয়ে এসে আমাদের হাত ধরে তার নৌকায় আশ্রয় দেয়, বলে আমরা এই সংসারের রূপী দুঃখের সাগর থেকে পরিত্রাণ পেলেও পেতে পারি। সেই দেখুন আজকে রজনীকান্ত সেন তিনি তার গানে বলছেন যে দেখো কবে তো সেই তো মরু ছাড়িয়া যাইব তোমার রসর নন্দনে, কবে তৃষিত মরু
নন্দনে কবে তাপিত চিত করিব শীতল কাহার কুল নন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব ওগো তোমার রসালো নন্দনে কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমার নাম নিতে নয়নে ববে ধারা তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমার নাম নিতে নয়নে ববে ধারা কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমার নাম নিতে নয়নে ববে ধারা আমার দেহ শিহরিবে আকুল হবে প্রাণ বিপুল পুলক স্পন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে এই তৃষ্ণার্ত মরুভূমি থেকে তোমার ওই রসের আলোয় নিয়ে যাও দয়ামা যেখানে কোনো জ্বালা নেই কবে ভবের সুখ দুঃখ চরণে দোলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া ভবের সুখ দুঃখ ওই চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া কবে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া আমার চরণ টলিবে না হৃদয় গলিবে না চরণ টলিবে না হৃদয় গলিবে না কাহার কুল ক্রন্দনে কবে তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দ
কৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে। কবি কবি দয়াময়, তোমার ওই রসের আলোই আমার এই জীবাত্মাকে তুমি নিয়ে যাবে। চেয়ে দেখো, বের হইয়াছি সেই যে ভাবে আমি ধরণীর ধুলে ওই খেলা করে গেলাম দয়া তোমার ভুলে। তুমি কাঙাল বলে এই অভাগীরে তুমি কাঙাল বলে এই অভাগীরে দিও না ফিরাইয়া রে। ওরে আমার জীবন নদীর নাইয়া রে। কবি আমার তীরে ভেরাবে না ও কবি কবি আমার তীরে ভেরাবে না ধীরে ধীরে বাইয়া রে। ওহরে আমার জীবন নদীর নাইয়া রে। ওরে আমার জীবন নদীর নাইয়া রে। আজ এই সংসার রূপী ভব জ্বালাই আমরা সবাই জ্বলে মরছি। আমরা ওতে পেতে আছি, কখন একবার তুমি তোমার ওই তরিখানা ফেরাবে দয়াময়। আমার এই প্রাণখানিকে নিয়ে যাবে তোমার ওই রসের আলোয়।
সবাই আমরা পেতে বসে আছি। বলছে যেদিন নাম ধরে আমার প্রাণ গোবিন্দ সবার নাম ধরে দাসের ডাক্তার দিয়ে দেবে, সেদিন ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। গোবিন্দ আজ সেই রাত্রির সভাটিকে দর্শন করে গোবিন্দ বলছে, ফেরত রাত ওই ছনো ভাতি শ্যাম মোহন মধুরে মাতিরে 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 রাতি ওই ছনো ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে 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 মুরলি কোগা পঞ্চমতা রবি কোগা পঞ্চমতা মুরলি কোগা পঞ্চমতা মুরলি কোগা পঞ্চমতা আহা কুলবতী চিত চরণ করিল কুলবতী চিত হরণ করিল কুলবতী চিত চরণী রে কুলবতী চিত তারণী রে কুলবতী চিত তারণী রে তারণী রে তারণী রে তারণী রে কুলবতী চিত তারণী রে কুলবতী চিত তারণী রে তারণী রে তারণী রে তারণী রে মদন মোহনা মদনে মাতল ওই মদন মোহনা আজ মদনে মাতিল মদন মোহনা মদনে মাতল মদন মোহনা মদনে মতিল রজগোপীর মানসা পুরাবে মদন মোহনা মদনে মাতিল জগতের আশা আশা পুরাবে ওই মদন মোহনা আজ মদনে মাতিল আজকে মদন মোহনা আজ মদনে মাতিল। দেখুন এই ব্রজের 12টি রস, তার মধ্যে 5টি হলো মুখ্য। বলছে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5টি মুখ্য রাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। এই দেখুন 5 রসের মধ্যে ভক্তগণ এবং জগতের মধ্যে যত ভক্তগণ আছে পঞ্চ রসের ভাব কেমন করে দেখুন। যারা ভাবেন শান্ত রসের ভক্ত কারা, বলছেন যারা যোগ সাধনার বলে নিজের জীবাত্মাকে পরমাত্মার সাথে বিলীন করিয়ে দিতে চায়, তারা হলো শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত কারা, যারা গোবিন্দকে মনে করেন হে গোবিন্দ তুমি হলে আমার প্রভু আর আমি হলাম তোমার চরণের দাস। দাস কে ছিল মা? যে দেখো সেই বীর হনুমান, যে কিনা হনুমান সেই
বানর কুলে জন্মগ্রহণ করেও নিজের মাথাটাকে নুইয়ে দিয়েছিল প্রভু শ্রী রামচন্দ্রের চরণ তলে। এতটাই দাসত্ব। একদিন রাম আলোয় গিয়ে দেখেন সীতা মাতা মাথায় সিঁদুর পড়ছে, মাথায় সিঁদুর পড়ছে সিঁথিতে। এখন সেই হনুমান গিয়ে বলছে, মা তুমি যে কপালে সিঁদুর পড়ছো, সিঁথিতে সিঁদুর পড়ছো, কেন পড়ছো? সীতারাকে বলছি, বাবারে আমি পড়ছি কারণ আমার স্বামীর মঙ্গলের জন্য আমি মাথায় সিঁদুর পড়ছি। হনুমান ডেকে বলছেন, মা একটু জল দেবে? সীতামা যখনই ঘরে প্রবেশ করছেন, এদিকে বীর হনুমান কি করলেন, ওই কৌটোর মধ্যে যতগুলো সিঁদুর ছিল সমস্ত মাটির মাঝে লুটিয়ে দিয়ে সারা অঙ্গখানি মাটির মাঝে গড়াগড়ি দিতে লাগলেন। ওই মাটির মাঝে গড়াগড়ি দিতে লাগলেন। সীতায় ডেকে বলছেন, হনুমান তুমি ওই সিঁদুর খানা সারা অঙ্গে লেপন করছো কেন? প্রভু রামচন্দ্রকে ডাকলেন, প্রভু এসে দেখো তোমার ভক্ত কি করছে। এসে দেখে হনুমান সারা অঙ্গে সিঁদুর লেপন করছে। হনুমান কেন সিঁদুর লেপন করছো? হনুমান ডেকে বলছেন, প্রভু ওই যে মাতা সীতা বলল ওই সিঁথিতে সিঁদুর পরে নাকি তোমার মঙ্গলের জন্য। প্রভু আমি তো সারাটা জন্ম ধরে তোমার চরণের দাসত্ব গ্রহণ করে গেলাম, আমার মনে বড় বাঞ্ছা, আমি তোমার মঙ্গল সাধন করতে চাই। মা সীতা বলছে, এতটুকু সিঁদুর সিঁথিতে পড়ে নাকি তোমার মঙ্গল করছেন। প্রভু এতটুকু সিঁদুর সিঁথিতে ধারণ করে যদি তোমার এত মঙ্গল করতে পারে, তাই তো আমি সারা অঙ্গে সিঁদুর মাখছি, যেন এর থেকে আরো অনেক 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 বেশি মঙ্গল তোমার হয়। এতখানি ভক্ত বীর হনুমান এমন কার্য করে দেখিয়েছিল যে মানব কোলে কেউ কখনো করে দেখায়নি। বাবা কি দেখিয়েছে? নিজের অন্তরখানা ছিঁড়ে, নিজের হৃদয়খানা ছিঁড়ে, বক্ষখানা ছিঁড়ে হৃদয় মাঝে মা সীতা এবং প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তিখানা, চিত্রপটখানা দেখিয়েছে। আমরা মনুষ্য করতে পারিনি। দাসত্ব যদি দেখতে হয়, দাস্যরসের ভক্ত যদি দেখতে হয়, যে দেখো একবার বিদুরকে, মহাভারতের বিদুর। বিদুর যেদিন থেকে কৌরব পাণ্ডব আলাদা হয়ে গেল, সেদিন থেকে হস্তিনাপুরে অন্ন স্পর্শ করতেন না। ওই হস্তিনাপুরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেন, মাধুগিরি করতেন, যা পেতেন তা দিন অন্তে রন্ধন করে গোবিন্দকে সেবা লাগিয়ে তারপর নিজে পেতেন। কি হলো জানি? এই যে ভগবান যে কাঙালির ভগবান, এর প্রমাণটা দেখুন। দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করলো বাড়িতে নিজের পক্ষে আনার জন্য। কৃষ্ণকে নিমন্ত্রণ করলো নিজের পক্ষে আনার জন্য। বলছে, কৃষ্ণ আজকে মধ্যাহ্নে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ এসো। ভগবান বলছে, যে আমাকে ডাকে আমি তার কাছেই যাই। তো দুর্যোধনের বাড়িতে যাওয়ার সময় দেখে দুর্যোধনের বাড়ির সামনে একদম ফুলের বিছানা করে রেখেছে। ভগবান আমার হাঁটি হাঁটি পা করে দুর্যোধনের প্রাসাদে গেলে গিয়ে দেখেন শকুনি মামা আর দুর্যোধন দাঁড়িয়ে আছেন। আজকে ভগবান গিয়ে সারা রাজ প্রাসাদ ঘুরছেন, কি যেন একটু খুঁজছেন। শকুনি মামা ডেকে বলছেন দুর্যোধনকে, দেখো ওই যে গোয়ালার ছেলে এত বড় রাজপ্রাসাদ তো দেখেনি, তাই পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখছে, যার যেমন ভাব। এখন ভগবান আমার যে পথ দিয়ে এসেছিল, কিছুক্ষণ পরে থাকার পরে আবার সেই পথ দিয়ে চলে যাচ্ছে। কৃষ্ণ তুমি এলে আবার চলে যাচ্ছ কেন?
কৃষ্ণ বলছে আমি এলাম বটে কিন্তু আর থাকতে পারলাম না। দুর্যোধন বলছে কেন পারলে না? এখনো তো মধ্যাহ্নের ভোজনে হয়নি, তুমি চলে যাচ্ছ কেন? আজকে কৃষ্ণ ডেকে বলছে দুর্যোধন, আমি আসার পর থেকে তোমার এই প্রাসাদটিকে ভালো মতো দেখলাম, তোমার এই প্রাসাদটিকে পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখলাম। দুর্যোধন, খুব মনোযোগ দিয়ে দেখলাম, তোমার এই প্রাসাদের মধ্যে ধন ঐশ্বর্যের কোনো কমতি নেই, কিন্তু আমি তিনটে জিনিস কোথাও পেলাম না। কোন তিনটে জিনিস? বলছে কি কি জানো? একটা হলো প্রেম, একটা হলো ভক্তি, আর আরেকটা হলো শ্রদ্ধা। দুর্যোধন, এই প্রেম ভক্তি শ্রদ্ধা যেখানে থাকে না, সেখানে আমি কৃষ্ণ কখনো থাকতে পারি না। যেখানে প্রেম ভক্তি শ্রদ্ধা থাকে না, সেখানে আমি কৃষ্ণ থাকতে পারি না। তাই আমি যে পথ দিয়ে এসেছিলাম সে পথ দিয়ে আবার চলে যাচ্ছি। বাবা দুর্যোধন এই প্রাসাদ ছেড়ে চলে গেল সেই বিদুরের ঘরে, সেই ভিখারিনী কাঙালিনী বিদুরের ঘরে। বিদুরের স্ত্রী পরাশরী গোবিন্দের বিগ্রহের সামনে দুটি নয়নের জল ছাড়ছে আর ভগবানকে ডেকে বলছেন, গোবিন্দ, শুনেছি তোমার ওই চরণ নাকি অভয়া চরণ। জগতে যারা একবার ওই চরণের স্মরণ নেয়, তাদের নাকি আর কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না। ভগবান, তোমার কি অপরূপ রূপের দর্শন আর কোনোদিনও হবে না? তোমার সে অপ্রাকৃত রূপ কি আমি কোনোদিনও দেখতে পাবো না দয়াময়? দুটি নয়নের জল ফেলে কাঁদছে। কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে বলছেন, মা ঘরে আছো? মা কথাটা শুনে পরাশরী চমকিত হয়ে বলছেন, কে আমায় মা বলে ডাকলো? ছুটতে ছুটতে গিয়ে দেখে দরজার মাঝে দাঁড়িয়ে আছেন আমার সে অনাদিগামী গোবিন্দ, আমার সে পরম কৃষ্ণ ভগবান কৃষ্ণ। কৃষ্ণ দয়া কতদিন কেঁদেছি, কতদিন সেদেছি, তুমি আজ এসেছো আমার ঘরে। শুনেছি তোমার ওই অপরূপ রূপে জগৎ ভুলে যায়, শুনেছি তোমার ওই রূপে কত যোগীর যোগ ভুলে ধ্যান চলে যায়। কতদিনের বাঞ্ছা ছিল হৃদয়ে তোমার ওই রূপখানা একটু দর্শন করব, একটু দাঁড়াও আগে তোমাকে দেখিনি। ভগবানের সেই ভুবন মূল ভোলানো রূপখানা দর্শন করছেন পরাশরী, আর মনে মনে বলছেন, সত্যি জগতে তোমার মতো সৌন্দর্যবান আর কেউ হয় না। ভগবান ডেকে বলছে, তুমি কি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, ঘরে যেতে বলবে না? এসো এসো কৃষ্ণ, আমার ঘরে এসো। ঘরে এলো বটে, কিন্তু বসতে কোথায় দেব? আমি যে দিনহীন কাঙাল কৃষ্ণ। আজকে কৃষ্ণ ডেকে বলছেন, মা তুমি আরো তোমার স্বামী তোমাকে আমাকে যে হৃদয় আসনে বসিয়েছ, জগতে অনেক রাজ সিংহাসনেও আমি সেই সুখটা পাই না। মা এই মধ্যাহ্ন কালে এলাম, আমাকে কিছু খেতে দেবে না?
আজকে পড়াশোনা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, কৃষ্ণ এ কেমন পরীক্ষা তোমার? প্রতিদিন আমার স্বামী ভিক্ষা যা পায় তা রন্ধন করে প্রসাদের থালাখানা সাজিয়ে আমি দরজার দিকে তাকিয়ে থাকি, একবার কখন তুমি আমার এই ক্ষুদ্র ঘরে তুমি আবার প্রবেশ করবে? আমি দরজার দিকে তাকিয়ে থাকি, কখন একবারে তুমি আসবে? কিন্তু তুমি তো আসো না। আজকে 4-5 দিন হয়ে গেল আমার স্বামী ভিক্ষায় এক মুষ্টি অন্ন দিতে পারেনি। আমি কি খেতে দেব তোমাকে? পরাশরী ঘরের মাঝে ভালো করে খুঁজলেন, চেয়ে দেখলেন ঘরে এক কোণে এক ছড়া কলা আছে। বাবা দেখুন, বাজার থেকে আমরা পাকা কলা নিয়ে আসি, তা একদিন পরেও কেমন পচা শুরু করে না? আজকে পরাশরী বলছেন বিদু 5-7 দিন আগে পেয়েছেন ভিক্ষায় এক ছড়া কলা। এই 4 ভাগের 3 ভাগ পচা গলে গেছে, 1 ভাগ ভালো আছে। আজকে কলাগুলোকে হাতে নিয়ে পরাশরী ডেকে বলছে, কৃষ্ণ কত কত ভক্তগণ রাজ ঐশ্বর্য রাজভোগ তোমার বদনে তুলে দেয়, আর আমি এই পচা কলা তোমাকে সেবা দেব? কৃষ্ণ বলছে, বিলম্ব করো না মা, তোমার হাত দিয়ে আমার বদনে তুলে দাও। ভগবান ভক্ত যা দেবে ভক্তি ভরে ভগবান আমার তাই গ্রহণ করে। আজ পরাশরী মা বাৎসল্য প্রেমে ভগবান কৃষ্ণকে নিজের কোলে বসিয়ে তার অপরূপ রূপের দিকে তাকিয়ে আছেন, কলাখানিকে ছিলছেন আর গোবিন্দের রূপের দিকে তাকিয়ে আছেন। কখন যেন আঁশটাকে ফেলে দিয়ে ওই খোসাটাকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। আঁশটাকে ফেলে দিয়ে খোসাটাকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। নিজের মধ্যে কোনো আত্মস্মৃতি জ্ঞান নেই, খোসাটাকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। আর ভক্ত অধীন ভগবান আমার সেই খোসাটাকে পরম তৃপ্তি করে সেবা করছে। বিদুর গিয়েছিল গঙ্গা স্নানে, যখনই খবর পেল কৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে এসে দেখে পরাশরী কলার খোসা ছেড়ে আঁশটাকে ফেলে দিয়ে খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। পরাশরী কি করছো? চেয়ে দেখো, তুমি কলার খোসাটিকে গোবিন্দ বদনে তুলে দিচ্ছ। পরাশরী স্তম্ভিত ফিরে পেয়ে বলছে, কি গোবিন্দ, আমি এতক্ষণ ধরে তোমাকে খোসা সেবা দিচ্ছি, তুমি একবারও বললে না যে মা আমাকে খোসা সেবা দিচ্ছ কেন? আজকে ভগবান ডেকে বলছেন, ওগো তুমি যে ভক্তি ভরে আমাকে সেবা দিচ্ছ, এই ভক্তিটার জগতে কজনার মধ্যে থাকে? পরাশরী ডেকে বলছে, স্বামী আমি না হয় গোবিন্দের অপরূপ রূপের দিকে তাকিয়ে ভুলে গিয়ে আমি তাকে খোসা সেবা দিচ্ছি, কিন্তু তুমি নিজের দিকে চেয়ে দেখো তো, ভগবান এসেছে নিজের ঘরে। এ কথা শুনে ছুটতে ছুটতে চলে এসেছো, কিন্তু আসার সময় নিজের বসনটাই করতে ভুলে গেছে। আসার সময় নিজের বসনটাই পড়তে ভুলে গেছো। কতক্ষণে আত্মজ্ঞান স্মৃতি ভুলে গেলে মানুষ এমন কর্ম করে। আজকে বিদুর চরণে লুটিয়ে পড়লো, ভগবানের চরণে পড়ে ডেকে বলছে, ভগবান তুমি ছাড়া তো জগতে আর কেউ নেই, তুমি ছাড়া বান্ধব কেউ নেই, তুমি ছাড়া আপন স্বজন কেউ নেই। জগতে যদি একটুখানি হাসি, তবেও তোমার ওই বদন কল্পনা করে আমরা হাসি। যদি আমাদের নয়ন থেকে অশ্রু ঝরে, তথাপিও তোমাকে না পাওয়ার দীনতায় দুঃখে আমাদের হৃদয় ভরে যায়।
দয়াময়, জগতে আপন যাকে ভেবেছিলাম কেউ আপন নয়। চরণে মিনতি দয়াময়, আমাকে যে কুলেই জন্ম দাও, আমাদের যে কুলেই জন্ম দাও, শুধু এতটুকু মিনতি রেখো, জনম জনম যেন আমাদের কাঙাল করে রেখো। কারণ জগতে কাঙালদের তুমি বড় ভালোবাসো। ঐশ্বর্য দিও না, ঐশ্বর্যের মাঝে থাকলে প্রভু আমরা তোমাকে ভুলে যাব।